বিখ্যাত গাঁয়ে হেলা হমাতা কাকে পিয়া করে হেসিয়া পন বুঝে পারবে। ফাইনালি গাইস আমি মহিতোষ আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মহিতোষ মাহাতো ব্লগ। তো আজকে এই ব্লগ ভিডিও মানে কি বলবো ব্লগ চ্যানেলে আজকে আমি একটা খুব সুন্দর ইন্টারভিউ নিয়ে চলে এসেছি। তো তোমরা তো জানোই যে আমার নাম মহিতোষ আর আমি কি কাজ করি আর তোমাদেরকে কি রকম ভিডিও উপহার দিই। তো একটু খারাপ লাগছে তোমাদের উপর যে এতটা কষ্ট করেও তোমরা একটু আগের থেকে ভিডিওটা ডাউন মানে দেখছো না ভিডিওগুলা। তো এইভাবে কি আরো ভিডিও বানা যায়? তো একটু সাপোর্ট করো আমাকেও, যেমন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো চলো আজকের ভিডিওটা বেশি কথা না বলে শুরু করে নিব। তো আমার পাশে যে দাঁড়ায় আছে তাকে তো হয়তো তোমরা চিনতে পারছো কি না আমি বলতে পারছি নাই। তো তার মুখ থেকেই যখন নাম টাম সব শোনাবে তখন অবশ্যই তোমাদের অন্তরে লাগে যাবে যে হ্যাঁ এই দাদাটা বটে বলে নিয়ে। তো দাদা বর্তমানে কেমন আছো? ভালো আছে। হ্যাঁ ভালো ভালো। ভালো যখন আছো ওই তো আজকে কোথায় আসা হয়েছিল? আজকে এই ঝালদার দিকে একটু বেড়াতে এসেছিলে। আচ্ছা তো ওই যখন বেড়াতে এলো তখন আমার দাদাকে ফোনটা ঢুকে গেল আমার কাছ থেকে। আর ওই ফোনটা ঢোকার পরেই আমরা এই জায়গাটায় চলে এসেছি। তো এখন যখন আমরা এই জায়গাটায় এসেছি তখন নাম পরিচয় বাদে একটা তুমি আমাকে আমাদের বন্ধুগুলাকে স্যাড সং শোনাও। কেন কি এখন যত সব আমাদের বন্ধু আছে না সব ধোকা খাওয়া বন্ধু বটে গেলা বুঝলে। তো একটা স্যাড সং শোনাও আমাদেরকে। তো সেই ঢালিয়ালি নতুন রিলিজ হয়েছে কিছুদিন আগেটাই, সেই গানে নিয়ে আসছি এগাত কলি। হি কাকে কহবে কোহে মোর দিলের বাত গে, কাকে কহবে ধনি মোর দিলের বাত গে, হি কাকে কহবে কোহে মোর দিলের বাত গে, আজ ছাড়ি চলি যাহিস কাহে हमर हाथ गे, আজ ছাড়ি চলি যাহিস কাহে हमर हाथ गे, আজ ছাড়ি চলি যাহিস কাহে हमर हाथ गे। ইয়ার বাদে লেডিস কলি আছে ইনা কাঁদে চুপে রহে আইলা হাত বারাত রে, ইনা কাঁদে চুপে রহে আইলা হাত বারাত রে, দেখা দেখিলে তো আজ এ রাত রে। খুব সুন্দর গানটা শোনার পরে চুলগুলা দেখছো না চুলগুলা আস্তে আস্তে উপর দিয়ে উঠছে। তো দাদার এই গানের ভিতরে কি যে লুকায় আছে সেটাই আমরা জানবো। তো কেউ এইভাবে কেউ হাতটা ছাড়ে নিয়ে চলে গেছে না? কাকে পালিছি বলে শোনা না 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 এমন কোনো ব্যাপার না। মেন উদ্দেশ্য যে আচ্ছা যাই হোক এইগুলো আমরা সবকিছুই জানিয়ে নিবো যে কি উদ্দেশ্য দাদা এইরকম গান লিখছে আমাদেরকে, মানে দিনে দিনে একটা একটা ট্রেন্ডিং গানের উপহার নিয়ে আসছে দাদা। তো দাদার কাছ থেকে আমরা জানিয়ে নিবো যে দাদার নামটা কি। না নাম না জানলে তোমাদের ইন্টারভিউটা দেখায় কি হয়ে যাবে। তো তোমার একটু নামটা বলে দাও। আমার নাম আদিত্য মাহাতো, বাড়ি হেডবাটারি, থানা কোটশিলা, জেলা পুরুলি। আচ্ছা আচ্ছা নামটা শুনে গেলে লিরিক্স আদিত্য দা। আজকে আদিত্য দাকেই আমি নিয়ে এসেছি। অনেকদিন থেকেই ভাবতেছিলাম যে দাদাকে আমি আমার চ্যানেলে নিয়ে আসবো। তো দাদা বিশেষ ঘরেই ছিল না, কাজ করতে যাইছিল না কোথায় যাইছিল জানি না। তো ফোন করতি কিন্তু মানে আগে তো ফোন করতি না, মানে এমনিতে আমার বন্ধু বান্ধবের সাথে কন্ট্যাক্ট করে সুবিধাতি যে দাদা এসেছে। তো আদিত্য দা এসেছে বলে তো ওরা বলতো নাই আসে। তো আজকে যাই হোক দাদাকে পায়ে যাচ্ছি আমাদের এই চ্যানেলটাই তোমাদেরকে দেখাবার জন্য। তো দাদার কাছে অনেক এই কি বলবো দাদাকে অনেক থ্যাংক ইউ জানাচ্ছি যে এই সময়টা আমাকে বাইর করে দেওয়ার জন্য। তো দাদা এই যে গান যে লিখছো তো প্রথম তোমার কোন গানটা ছিল? প্রথমে আমার 2023 সালে শুরু। 2023 হ্যাঁ সর্বপ্রথম 2023 সালে শুরু। আচ্ছা প্রথমে আমার গান ভাইরাল হয় ওই রাহুল দার চ্যানেলে আছে গানটা দিল জ্বলে রাহুল রক। হ্যাঁ প্রথমে ভাইরাল হয়েছিল। তার আগে একটাই জিনিস, যে জায়গাটায় রাহুল দাকে ইন্টারভিউটা নিয়েছিলি সেই জায়গাটাই তো তাকে আজকে নিয়ে এসেছি আমি। তো ওই গানটা কি গান ছিল? প্রথমে এসেছিল একটা বাংলা গান। আচ্ছা লেকিন ওটা ভাইরাল নাই, ওটা 2.5-3 লাখের মতন গেছিল কাছাকাছি। যাই হোক আর যেটা পুরা ভাইরাল হয়েছিল কুরমালি গান সেটা ছিল ওই যাই ছাড়ি দিল আমার কোনো ক্ষতি, যাই ছাড়ি দিল আমার কোনো ক্ষতি না। আচ্ছা যাই ছাড়ি দিল আমার কোনো ক্ষতি নাই, যে গানটা আর কি বলবো তোমাদের। তো সেই গানটা যখন ফার্স্ট গান দাদার ওই গানটা লিখেছিল প্রথম সেই গানটা আমরা একটু শুনে নিব। কেনে কি গানটা হয়তো তোমরা শুনেছো না, আমি শুনেছি গানটা খুব সুন্দর আছে, কিন্তু তোমরা শুনেছো না নাই তো আমার পাবলিকে জানে না। ঠিক ঠিক হ্যাঁ তো এই গানটা একটু হয়ে যায়। হি যাই ছাড়ি দিল আমার কোনো ক্ষতি নাই, হি যাই ছাড়ি দিল আমার কোনো ক্ষতি নাই,
ই তোরা নিয়রে হাত বহুত তোরা নিয়রে হাত বহুত লাইনে দাঁড়াই যাই ছাড়ি দেল মোর কোনো ক্ষতি নাই। ই যাই ছাড়ি দেল মোর কোনো ক্ষতি নাই। আচ্ছা, মানে যে গানগুলো আছে এর বাস্তব ঘটনা কি অবাস্তব ঘটনা সেটা আমি বলতে পারছি না, যে তো দাদার কাছ থেকে শুনে নেবো যে গানগুলা যে লিখছো, তো গানগুলা কি বাস্তব ঘটনা নাকি? না 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 না, বাস্তবিক মতলব বাস্তব ঘটনা তুলে ধরা হয়েছে জিনিসটা। আচ্ছা, লোকে দেখে দেখে মানে ঘটছে প্রায়। প্রায় এখন এই হ্যাঁ, সিস্টেমেই চলছে। system চলছে যে আসে গেছে এখন মডেলিয়ান যুগ হুম, চলছে সবাই সেই এখন জন্য। অনলি স্যাড সং। হ্যাঁ, অনলি স্যাড, মানুষের চাহিদাই বেশি স্যাড। স্যাড সং। তো তোমার যে ওই গানটা প্রথম ছিল, হুম হুম তো প্রথমেই গানটা যে লিখলে, হুম হুম। তো মানে প্রথমেই যখন লিখলে তখন কি লোকের কথা শুনেই লিখেছিলে নো, বাট যে নিজের কোনো ঘটনা ঘটে গেল না, না, সেই তখন গান লিখতে নামিয়ে গেলে? নিজের নিজের কোনো ঘটনা নাই। এইটা জিনিসটা ছিল যে একটা সাথী ছিল পাশে, আচ্ছা। তো বলছে এই মতন অ্যাটিটিউড, মানে ওরা গল্প করছে ফোনে, হুম, বুঝলে, হুম, যে হ্যাঁ ঠিক আছে যা তুই যা করবি করবি। তো মানে তুমি বলতে লাগলো, তখন বলি এই জিনিসটাকে কেন্দ্র করে ওই কথাটাকে তুলেই আমি এই গানটা করেছি। মানে লিখে দিলে গানটা। আর যে গানটা লিখলে তুমি, হুম। গানটা লিখার পরে কাকে কন্টাক্ট কাকে করেছিলে? কন্টাক্ট না, এমনি আমি মুখে মুখে গাইতি আচ্ছা, কোথাও। হ্যাঁ, মানে তো যে এই যে গানের, এই গানের জগৎটা, হুম হুম তো এমনিতে তো এখন সবাই গান লিখে, হুম। হ্যাঁ লিখছে, বেশির ভাগ লোকেই কোনো লোকে ছেলেও লিখছে, গান হ্যাঁ, লিখছে, হ্যাঁ, লিখছে। কিন্তু যে এই যে ইউটিউবের পর্দায় একটা গান রিলিজ করা, হুম। তো এইখানে একটা সমস্যার ব্যাপার থাকে যে আমি কাকে বলবো যে আমার কাছে একটা গান আছে। আচ্ছা আচ্ছা। তো এই মতন তুমি কাকে প্রথমে বলেছিলে? প্রথমে আমি কাকু বলি নাই, মানে জিনিসটা কি হয়েছিল, প্রথমে আমি যখন মুখে মুখে গাইতে লাগলি হুম, তখন শুনেছিল কিছু কিছু ছেলে। আচ্ছা, তো সর্বপ্রথম রাহুল দা ছিল। রাহুল দা। হ্যাঁ, গানটায় হুম, অ্যাক্টিংও করেছে। তারপরে আমাদের গ্রামেরই একজন ছেলে, আমাদের মানে ঘরের এই হুম, ভাই সম্পর্ক হয়, কেশব নামে ছেলে। আচ্ছা, তো ও বলে দিল যে আমাদের এই মতন আদিত্য দাই গান লিখে, হুম, একটা ভালো গান আছে দু তিনটা। আচ্ছা, তো আচ্ছা। বলে ঠিক আছে তাহলে করা যাক। তখন ওই রাহুল দাই নিয়েই গানগুলা করেছিল। মানে ওর কাছ থেকে রাহুলদার কাছে, হ্যাঁ হ্যাঁ, তারপরে গান সোশ্যাল মিডিয়ায় চলে আইলো, চলে আইলো, ভাইরাল হইলো, তখন আরো আরো মানে মানে জান পরিচয়টাটুকু হ্যাঁ, বাড়িয়ে গেল বাড়িয়ে এই গেল। ব্যাপার। তারপরে অনেক অনেক চ্যানেল এসে গেল, অনেক চ্যানেলে গান গেছে এখন আচ্ছা, আচ্ছা। বর্তমানে। তো বর্তমানে যে এখন অনেক চ্যানেলে গান গেছে, হুম আর আমরাও গান শুনছি, হুম যে লিরিক্স আদিত্য দা, আদিত্য দা, আর আদিত্য দা মানে একটা ইউনিক ব্যাপার, মানে এত সুন্দর এই গান নিয়ে আসবে। আর এখন একটা রিসেন্টলি এমন ভাবে একটা বাস্তব কাহিনীকে তুলে ধরেছে দাদা, তো সেটা তো অসংখ্য ধন্যবাদ দাদাকে জানাই, যে কারণ আমাদের ভিতরে মানে সবারই ভিতরে হচ্ছে এখন, ঠিক আছে। হুম হুম। আর যাওয়ার পরে কি সব করছো তোমরাও জানো, তোমরাও এক সময় জানিয়েছো, আর কিছু জন এখনো যাচ্ছো, তো হুম। গানটা অবশ্যই দাদার মনে চলে এসেছে, হ্যাঁ, এসেছে হ্যাঁ, কিনা? এসেছে, এসেছে। তো ওই গানটা মানে কি বাস্তব ঘটনাই ছিল কি আমার বলাটা ভুল হইলো? না না, এটা ঠিক, জিনিসটা বাস্তবিকই ঘটনা, যে আজকাল যাচ্ছে না, হুম, তো এই মতন ব্যাপার দেখছি। আচ্ছা, তো আচ্ছা। বলি একবার করা যাক। তখন যখন দেখছে তখন দাদা বলে দিয়েছে যে কহি দেন গে তুই কোন চড়াক সঙ্গে আসি ফাঁসি আই। তো এই গানটা আমি দাদার মুখ থেকে আমি শুনে নিব। তবে লেখে হিস ন পড়ে হিস, দুটাই করে। নখালি ছড়া মোটায় ভুলে হিস। লেখে হিস ন পড়ে হিস, নখালি ছড়া পোটায় ভুলে হিস। ঘনে ঘনে মেকআপ করি কুলিং পিড়াই ঘুরে যাই হোক, গানটা তো শুনলে, মানে সবাই যেন পড়ছে না কোন ছেলার পেছে ঘুরে বলছে সেটা কে জানে নাকি? তো এইসব ঘটনাগুলাই তো আরো বিশেষ কিছু জিনিস আছে যে আমাদের, তোমরা তো জানোই যে আমার ইন্টারভিউ মানে গানেরও কমই হবে না, আর কিছু কোয়েশ্চেনেরও কমই হবে না। তো এরপর তুমি ভবিষ্যতে কি ভাবছো, যে এই গান লিখবোই কি মানে এই গানের জগৎটা থেকে আলাদা কিছু একটু ভালো জায়গায় পৌঁছাবো? এই গানের জগৎ থেকে এখন আমি নেমে গেছি ঝুমুরের সমাজে, হুম। ঝুমুর সমাজে। হুম, তো এখন বর্তমানে ঝুমুরও করছি। আচ্ছা, আচ্ছা। তো ঝুমুর এখন লিখতে শুরু করি নাই, তবে ঝুমুর লাইনে এসে গেছি। হুম, তো কিছুদিন পরে ঝুমুর শুরু করে দিব আমি আচ্ছা। পুরা। যাই হোক, হ্যাঁ, মানে দুটাই চলবে, হ্যাঁ, গানও গানও চলবে চলবে, আর ঝুমরও চলবে। ঝুমুরও চলবে। তো ঝুমর গান কি এখনো করা হয়? হ্যাঁ, ঝুমুর গান আমি এখন করি নাই, তবে লিখতে শুরু করবো এরপরে। আচ্ছা, এর পরে, হ্যাঁ, কারণ দেখো আমরা সে আমার যেটা তোমরা জানো আমার ঝুমর গান হুম, হুম। খুব শুনতে মজা লাগে, তো তার জন্য যদি করো তাইলে একটা শোনা দে মানে বলতি তোমাকে। ঝুমুর লাইন এখন করি নাই, তো ঝুমুর গান দেখছি করছি, তো বেশি টাইম লাগবে না ঝুমুর গানে আসতে। আচ্ছা, আচ্ছা।
এখন অবশ্য রেডি করি না। তাহলে এখন তোমার পরিবারে কে কে আছে? পরিবারে আমি, মা, বাবা, দাদা, আমাদের বৌদি আর আচ্ছা। জাস্ট আমার ফ্যামিলি, আমরা দুইজন। এইগুলাই। ও মানে তুমি কি- বিয়া করেছি। বিয়া করেছো? যাই হোক, আমি বলি করেছো কি নাই। তো এই এই যে এমন গান লিখছো, হুম। তাইলে বলে না যে এরকম গান কি জন্য লিখছি বলে নিয়ে? না না, এটার কোনো ব্যাপার নাই। কোনো বলে নাই? না না। আর এমনিতে যখন ফার্স্ট শুরু করেছিলে হুম। তখন গায়ে ঘরের লোকে তো তোমার গান অবশ্যই, আর তোমার তো হ্যাঁ, শুনেছি। গানে তো অবশ্যই নাম দিয়াই নাম থাকে। আদিত্য বেশি না ধরা দিয়াই থাকে আমার গানে, হ্যাঁ। প্রায় নাম থাকেই গানে। তো তখন গায়ে ঘরের লোকে যখন শুনলো গানগুলা, হুম। তখন কি তোমাকে কোনো বলতেছিল? না না, এমন কোনো নাই যে হ্যাঁ ঠিক আছে ভালো করছে ছেলেটাই গান লিখছে। আচ্ছা আচ্ছা, মানে এইভাবে হ্যাঁ, একটু মানে উৎসাহ দেওয়া হয়তো হ্যাঁ, না? এমন কিছু কিছু এই সব লাইন আসতে গেলে হুম। মানে সবারই কিছু- জীবনে একটা আলাদা টাইপের হয়ে উঠে, হ্যাঁ হ্যাঁ, কিছু যে গুলার একটু খারাপ কষ্ট লাগে, কর- হ্যাঁ কিছু হ্যাঁ, গুলার কিছু গুলার ভালো খারাপ লাগে, কিছু গুলার ভালো লাগে। হুম। তো ওই খারাপের ভিতরে কি তুমি লাগে। না না, কথা শুনেছো কি না না? না না না, সেই মতন কোনো নাই খারাপ। আচ্ছা, তাইলে প্রথমবার শুনলাম যে এই দাদার জীবনে যে ওই সব ঘটনাগুলা ঘটে নাই। কারণ আমি তো প্রত্যেক দিনেই তোমাদের জন্য এক জায়গা থেকে আলাদা জায়গায় ট্রাভেল করছি, তো সবারই কথা শুনি যে আমাকেও শুনতে হয়েছে বলে, কিন্তু দাদাকে এখনো পর্যন্ত ওই কথাটা শুনে নাই। তো অবশ্যই আশা করি আর শুনবে কেউ নাই, কি বলবো। আর ওইটা ওই কথাগুলো একটু খারাপ লাগে সবারই। হ্যাঁ তো এই যে গানের জগৎটাতে যখন নামেই যায় হুম। তখন কি স্টুডিওতে তোমার যে গান করো নাকি? স্টুডিও গান করো না? স্টুডিও গান আমি গাই নাই, লেকিন প্রায় সব সিঙ্গারই গায়, সব সিঙ্গার মানে গিরিধারিতাই বেশি গাইছে আমার গান। আচ্ছা, গিরিধারী দাই, হুম। গিরিধারী দাইও গান করেছে। তাইলে এখন একটা তোমার লিরিক্স লিখতে কত সময় লাগে? দেখো, চলতে বলতে আমাদের তো গান তৈরি করা আমাদের পেশায়, হ্যাঁ। লেকিন জিনিস আমাদের একটু মজবুত হতে গেলে বহুত জোরে 1 ঘন্টা তক মানে টাইম দিতে পারলে কি একটু মজবুত হয় একটু জিনিসটা। ভালো জিনিসটা হয়। হ্যাঁ। তো তাইলে এমনিতে যখন গান লিখো হুম হুম। তখন কি তোমার সব সময় যে গান মাথায় আসে, কি মানে যখন খাতা কলমটা নিয়ে বসা হয় তখনই গান না না মাথায় না আসে? না, খাতা কলম বাদে হুম। আগে সর্বপ্রথম যে জিনিসটা আমাকে গায়ে 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 কোনটা ভালো লাগছে কোনটা নাই, আচ্ছা, যে মানে স্টোরিটা সুর মিলাই মিলাই। মিলছে না নাই। তো প্রথমে আমরা যখন গান আমি করি, হুম। আমারটা লোকেরটা না বলতে আচ্ছা। পারবো, আমি যখন করি তখন আমি যখন মুখড়াটা করি, মুখড়াটা আমি রেকর্ডিং করে হুম। দিই, তারপর অন্তরায় চলে গেলি এই মতন করে করে পুরো রেকর্ডিং করে নিলি মোবাইলে। আচ্ছা আচ্ছা, তারপর মোবাইল রেকর্ডিং করার পর খাতা নিয়ে আমি বসি। বুঝে গেল। এবার বসার পরে রেকর্ডিংটা শুনে শুনে লেখি। হ্যাঁ, লেখার মাধ্যমে যে এই জিনিসটা ভালো লাগছে একটা না, দুটা ওই ওয়ার্ড সময় চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হতে পারে, লেকিন ওই সময় জিনিসটা না এটা ভালো লাগছে না, তাহলে এই তখন এই শব্দটা মনে মনে ঢোকা জিনিস- উচিত। হ্যাঁ হ্যাঁ। তো কথা তো আমাদের হচ্ছেই, আর তোমরা আমার থেকে বেশি বিরক্ত হবে। আমি এতটা বলছি কিন্তু আমি বিরক্ত হই নাই তোমাদের জন্য, আর তোমরা একটু করে একটু বিরক্ত হয়নি, এখানে ভিডিও কাটে চলে যাবে। তো যেমন না যায়, হুম হুম, গান তো শুনো, তার জন্যই তো গান শোনাতে হবে মাঝে ভিতরে। মাঝে ভিতরে গান অনেক অনেক হ্যাঁ, গান মাঝে শোনাবো, মধ্যে মানে একটু ভিতরে হয়ে গেল, মানে ওইটা যাই হোক। হুম হুম। তো একটা দাদাকে আমি ঘুরে নিয়ে একটা স্যাড সং আমার খুব সুন্দর গানটা লাগিয়েছে, সেই গানটা আমি দাদাকে একটু বলবো যে সেই শেষ দেখা দেখিলে। শেষে দেখা দেখিলে তুই আজ হে রাত্রি। হুম, ওই গানটা হয়ে যায়। ই কাকে কে হেবে কোহে মোর দিলে বাত গে, ই কাকে কে হেবে কোহে মোর দিলে বাত গে, ইয়ার ছাড়ি চলি যাহিস কায় হামর হাত গে, ইয়ার ছাড়ি চলি যাহিস কায় হামর হাত গে, ইনা কাঁদে চুপে রহে আইলা হাত বারাত রে, ইনা কাঁদে চুপে রহে আইলা হাত বারাত রে, ই শেষ দেখা দেখিলে তুই আজ হে রাত রে, ই শেষ দেখা দেখিলে তুই আজ হে রাত রে, ঘাড়ে গেল কে চাপে গিরি ছাড়ো তোর হাত রে, ঘাড়ে গেল কে চাপে গিরি ছাড়ো তোর হাত রে, ই তোর কথা সোচি সোচি খাওয়াইনি ভাত গে, আজ কাহে ছাড়িয়ে যাইস কহে আমার হাত গে, আজ কাহে ছাড়িয়ে যাইস কহে আমার হাত গে। তো যাই হোক বন্ধুরা, গানগুলা এতটা সুন্দর লাগছে যে এই তুমি কি বলবে যে যে মানে মোবাইলে গান শুনে হুম। আর এই সামনাসামনি গান শোনার ভিতরে কতটা পার্থক্য থাকে আজ তুমি বলো? অনেকটাই পার্থক্য থাকে, লেকিন পাশারটাই ভালো লাগে শুনতে। পাশেরটা ভালো লাগে শুনতে। তো এই পাশেরটা তোমাদের জন্য আমারও শোনা হচ্ছে। তো একটু চ্যানেলটাকে সাপোর্ট করো, যেমন আরো বড় বড় সিঙ্গার কিংবা লিরিক্স আর কি আমি এই
চ্যানেলের মাধ্যমে নিয়ে আসতে পারি আর তোমরা তাদের ইন্টারভিউ দেখতে পারো। তো দাদার অবশ্যই আজকের ভিডিওটা আর বেশি বড় করছি নাই, দাদার পার্ট 2 ভিডিও নিয়ে আসবো আমরা অবশ্যই। অবশ্যই তো অবশ্যই আজকের ভিডিওটা বিশেষ করে বেশি বড় করছি না, এই ভিডিওটা একটু তোমরা সাপোর্ট করো আমাকে, তাহলে আমি দাদার কাছে আরো দাদার ঘর চলে যাব। আর হ্যাঁ। ঘর জানিয়ে একটু ভালোভাবে আমি দাদাকে একটু ইন্টারভিউটা নিয়ে নিব, আর তোমাদেরকে যেমন আরো কিছু কিছু জিনিস থাকে গেল, তো ওই জিনিসগুলা তোমাদেরকে ওই ভিডিওটার মাধ্যমে শোনাবো। পুরা পুরা তো শেষ মুহূর্তটায় দাদাকে একটা আমি গান বলতে বলবো আর ভিডিওটা আমি শেষ করে দিব। একটা গান বলে দাও আমাদের পাবলিকের জন্য, স্যাড সং। আমার কিছু রোমান্টিক সং এখন লাগবে না, খালি Only স্যাড sad. সং, অনলি স্যাড সং। আদিত্য দা মানে একদম স্যাড সং। আর এমন জায়গাটা থেকে বলে দাও যেমন তোমার নাম ওইখানে ইউজ আছে। কোন গানটা বলে দিব রে বাবা? 6 বছরের ভালোবাসায় হয়ে ঘর ঘর হয়েছিলি লোভী ঘর। 6 বছরের ভালোবাসায় হয়ে ঘর ঘর হয়েছিলি লোভী ঘর। কেনে পিয়ালো আমার কাঁদালি সন্তর ছাড়ে গেলি শ্বশুর ঘর। কেনে পিয়ালো আমার কাঁদালি সন্তর ছাড়ে গেলি শ্বশুর ঘর। যাই হোক, তোমরা তো গান শুনলেই, আর গানের মাধ্যমে অনেকে বিশেষ কিছু দাদা জীবন কাহিনীও আমি তুলে ধরলি। তো আরো জীবন কাহিনী দাদাকে মানে একটু দেখো, দাদা একটা আলাদা কাজে বাইর হয়েছিল, তো তার জন্য এতটা সময় যখন আমাকে দিয়েছে সেটাই যথেষ্ট সময়। তো আর বিশেষ করে ভিডিওটা বেশি বড় করছি না, নেক্সট টাইম যখন আনবো দাদা তোমরা কমেন্ট করো যে দাদার পার্ট 2 ভিডিও অবশ্যই। যখন আরেকটা যখন দাদাকে আমরা গান বলতে বলবো, ওই গানটা যখন দাদা নিজের মুখে বললো, তোমরা তো শুনলে যে আরেকটা গান বলে দিছি যেমন পাবলিকের দিলটা খুশ হয়ে যায়, সেই রকম একটা গান দাদাকে আরেকটা বলা করা আছে আর শেষ করাবো। তোকে এক বেলা না দেখলে নি পারো থাকে লাই, তোর পিড়িতে গনে সাই ধনি গেলা হমাতাই। তোকে এক বেলা না দেখলে নি পারো রহেলাই, তোর পিড়িতে গনে সাই ধনি গেলা হমাতাই। তুই টেনশন না লিছিল সজনী, বিহা হেলা হতাও ইয়ান ববাই যায়। তুই টেনশন না লিছিল সজনী, বিহা হেলা হতাও ইয়ান ববাই যায়। মরাবে বুঝলে। তো এই গানটা আমি গানটা করাবার ছিল, তো আমি গানটা ভুলে যাইছিলি বুঝলে। তো যাই হোক দাদা, মানে আমার মনের ভিতরে কথাটা দাদা শোনাবো, টেনশন নাই। বুঝে গেল যে আর এই গানটা শেষ মুহূর্তটাই দিয়ে দিল। তো অবশ্যই আর পার্ট 2 ভিডিওটাই আরো জবরদস্ত গানও নিয়ে আসবো, আবার কিছু কিছু তখন ঝুমর গানও নিয়ে আসবো, ঝুমের গান একদম ঝুমর গানও নিয়ে আসবো, আর স্যাড সঙ্গও নিয়ে আসবো, রোমান্টিক গানও নিয়ে আসবো, সবকিছুই নিয়ে আসবো। তোমরা কমেন্ট করো যে দাদার পার্ট 2 ভিডিও চাই, পার্ট 2 ভিডিও চাই। তোমরা যত কমেন্ট করবে তত জলদি দাদার ভিডিও আসবে হাজির তোমাদের ইউটিউবের পর্দায়, আমার চ্যানেলে দেখতে থাকো তোমরা দাদাকে। আর বিশেষ কিছু যখন এত সুন্দর সুন্দর গানগুলো লাগছে আমারও, তো আর কোনো বলার নাই। তো দাদাকে আর একটা দুটো আমি গান বলার জন্য রিকোয়েস্ট করব, যে এমন গান বলে দাও যেমন পাবলিকেরও দিলটা ছুঁয়ে যায় তোমার গানের উপর আর আমার ভিডিওর উপর। এইভাবে গান বলে, যেমন গানটা শুনে নিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব না করলে হিলতেও পারবে না এক জায়গা থেকে অন্য জায়গায়, যে কবার দেখবো এরকম যেমন হতেই থাকে। ওইরকম দুটো গান দাও, যেমন এইভাবে দাও। এরকম তোমার একটা গান আছে যে হয়তো ওর জন্য কাজ করতে চাইছে যে পয়সা কামাবো, হ্যাঁ, আর আইসে নিয়ে দেখছে পয়সা তো কামালি, পাখিটাই উড়ে যায়। এইভাবে একটা গান লাগাও। তোরা সুখে লাগি আমি গেল বেঙ্গালোরে, সচিলে বিহা করি কানব মোর ঘরে রে, কানব মোর ঘরে। তারপর লেডিস বলিয়েছে, হ্যাঁ লেডিসে বলছে, মুখে ছাড়ি তুই যেদিন গেলে বেঙ্গালোরে, ঘরের লোকে বিহা দেলা তার কিছুদিন পরে রে, তার কিছুদিন পরে। তবে তোকে ছাড়ি যেদিন আমি বসলো চামড়া তোরে, তোর কথা মনে করি কাঁদ ঝরে ঝরে। জানো নি কাহা বিয়া এলো কহে কোটে গেছো রে, আর কি কবো পাবো দেখা শ্বশুর ঘর গেলে রে, শ্বশুর ঘর গেলে। ই আর কি কবো পাবো দেখা শ্বশুর ঘর গেলে রে, তুই শ্বশুর ঘর গেলে। তো আরেকটা গান হবে না? হ্যাঁ ছোট মোটো হবে। তো আরেকটা গান ছোট মোটো হয়ে যায় বলে। তবে কে ঠিক কারণে বন্ধু গেলা হিসিরা গাই, ই তোর কথা মনে হেলে উঠো ইয়াদ খাওয়াই। কে ঠিক কারণে বন্ধু গেলা হিসিরা গাই,
ই তোর কথা মনে হেলে উঠো ইয়াদ খাওয়াই নানো এসন করে রে লাগে ব্যথা শিরাই শিরাই। সবকিছু নিয়ে আসবো, তোমরা কমেন্ট করো যে দাদার পার্ট 2 ভিডিও চাই, পার্ট 2 ভিডিও চাই। তোমরা যত কমেন্ট করবে তত জলদি দাদার ভিডিও আসবে। হাজির তোমাদের ইউটিউবের পর্দায় আমার চ্যানেলে দেখতে থাকো, তোমরা কোনো টেনশন নাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো বাই বাই, টাটা। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে কি করবে বলে দাও না। লাইক কমেন্ট সাবস্ক্রাইব পুরা একদম ঝাড়িকে কেড়ে দেবা হাক। অনেক অনেক কষ্ট করেছে আইকে লেহেন बहुत इंटरव्यू माने बहुत दूर इतना रोद कितना रोद देख के ही दिन बहुत रोज हमरो इंटरव्यू ले बोलेन সেই হিসাবে একটু এখন চ্যানেলটাকে পুরা সাপোর্ট করে রাখ যেসন উপর দিকে যাক। বাড়িও একটু। হ্যাঁ তো এটাই তোরাকে আমরা কেবন আর কি বিশেষ কিছু কেবন আর যদি দেখা বিশেষ জোর করিকে নি কেবন আমরা তোরা মোবাইল তোরা সব কিছু যদি ভালো লাগুন তাইলেই করবে। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে হাক ভুলিয়া না। তো চলো আজকে ভিডিওটা শেষ করে দেব না কিনা। ভুল হলে ভুল যদি ক্ষমা আমরা করবে, করে এই থাকে তো ভিডিও অবশ্যই একটু ক্ষমা করে দেবে, নিজে ছোট ভাই মনে করি আর সুধরাই দেবে একটু। শুধরাই দেবে, কি কমেন্ট করে দেবে যে হ্যাঁ। দাদা এই জায়গাটায় তোর ভুল হাও একটু ঠিক করে চেষ্টাই থাকে, বিশেষ করে কেউ মাইন্ডে লেবে আনি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে বাই বাই টাটা। জোহার।